নমস্কার। আজকে আমাদের ত্রিপুরা সরকারের উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে বলতে পারেন একটা ঐতিহাসিক এবং অভিনব কর্মসূচি আমরা শুরু করেছি। যে কর্মসূচির নাম আপনারা পেছনে ব্যানারে দেখতে পাচ্ছেন যে উচ্চশিক্ষা সংলাপ। সেই উচ্চশিক্ষা সংলাপ কর্মসূচির অন্তর্গত আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত যে সরকারি যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে, সমস্ত প্রতিষ্ঠানের থেকেই ছাত্রছাত্রীদের যে প্রতিনিধি দল এখানে ডাকা হয়েছে। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে উচ্চশিক্ষা যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর মান উন্নয়ন করা এবং কিভাবে আমরা ত্রিপুরা রাজ্যের উচ্চশিক্ষাকে আরও ভালো করতে পারি, উন্নত করতে পারি এবং উচ্চশিক্ষার মানকে একটা আন্তর্জাতিক পর্যায়ে আমরা পৌঁছতে পারি। তার জন্য আজকের এই কর্মসূচির মধ্যে ছাত্রছাত্রীদের এখানে ডাকা হয়েছে। সেখানে ছাত্রছাত্রীদের মধ্য থেকে তাদের খোলামেলা তাদের মতামত আমরা এখানে শুনব এবং তারা যেই মতামত এখানে রাখবেন, বিভিন্ন কি সমস্যা আছে সেই সমস্যা এবং সেই সমস্যার সমাধান যাতে একটা সময় নির্ধারণের মধ্য দিয়ে, সময়সীমার মধ্যে আমরা সেই সমস্যার সমাধান আমরা করতে পারি, এটাও আজকের আলোচনার একটা উদ্দেশ্য। থার্ড হচ্ছে সরকার এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা খোলামেলা আলোচনার যে একটা সংস্কৃতি সেটা স্টার্ট করা। আমরা বিগত সময়ে দেখেছি, আমরা যখন পড়াশোনা করেছি যে উচ্চশিক্ষার ক্ষেত্রে কলেজ ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় এইগুলো নিয়ে আলোচনা হতো উপরে, কিন্তু আমরা যারা ছাত্রছাত্রীরা পড়াশোনা করি, যারা আমরা দৈনন্দিন কলেজে যাই, কলেজের ক্লাসরুমে বসি, কলেজের ল্যাব ব্যবহার করি, কলেজে সারাদিন কাটাই, আমাদের কি সমস্যা সেটা আমাদের সাথে খোলামেলা আলোচনা ছাত্রছাত্রীদের সাথে করা হতো না। তো আমরা এই সংস্কৃতিটাকে একটু ঘুরিয়ে দিয়ে যাতে আমরা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষার্থী, অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে একটা শিক্ষাঙ্গনের সাথে যারাই যুক্ত আছেন, ইনক্লুডিং আমাদের এডুকেশন দপ্তর এবং আমি শিক্ষামন্ত্রী হিসেবে আমি মনে করি আমরা যদি শিক্ষাঙ্গনের সার্বিক উন্নতি চাই তাহলে আমাদের প্রত্যেকের সক্রিয় সহযোগিতা, আমাদের মতামত, আমাদের প্রস্তাব, সমস্যা উত্থাপন এবং সমস্যা সমাধানের প্রত্যেকের অংশগ্রহণ সেখানে দরকার। সেই কারণেই একটা প্রচেষ্টা আজকে এই উচ্চশিক্ষা সংলাপের মধ্য দিয়ে শুরু হয়েছে। আজকে ছাত্রছাত্রীদের সাথে কথাবার্তা হবে, পরবর্তী সময়ে যারা টিচিং ফ্যাকাল্টি আছেন তাদের সাথেও কথাবার্তা হবে, প্রিন্সিপাল যারা আছেন তাদের সাথে তো প্রতিনিয়ত আমাদের হয়, প্রয়োজনে নন টিচিং স্টাফ যারা শিক্ষা অনুরাগে আছেন, শিক্ষাক্ষেত্র নিয়ে যারা কাজ করেন, বিভিন্ন এনজিও থেকে শুরু করে যারা যারা শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত আছেন, প্রতিনিয়ত এই উচ্চশিক্ষা সংলাপের মধ্য দিয়ে আমাদের এই বার্তালাপ আমাদের চলবে, এই সংলাপ আমাদের চলবে এবং তাদের মধ্য দিয়ে যা বেস্ট সাজেশান আসবে আমাদের ত্রিপুরার পরিস্থিতির সাথে সেটাকে আমরা কিভাবে আরও এগিয়ে নিয়ে যাবে আমাদের শিক্ষা পরিকাঠামোকে, সেই অনুসারে আমরা কাজ করব। এটা একটা বড় উদ্দেশ্য এবং ভবিষ্যতে আমাদের উচ্চশিক্ষার যে বিভিন্ন নীতি নির্ধারণ, সেই নীতি নির্ধারণে সংলাপের যে পরিধি সেটাকে বাড়ানো এবং ছাত্রছাত্রীদের সাথে নিয়মিত সংলাপের মধ্য দিয়ে আমাদেরকে সেই উচ্চশিক্ষার নীতি নির্ধারণ করার একটা প্রচেষ্টার আমাদের এই উচ্চশিক্ষা সংলাপের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই